জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ক্রমেই পরিণত হচ্ছে এক হটস্পটে। তাপমাত্রা বৃদ্ধির হারে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। এর ভয়াবহ প্রভাব পড়েছে শুধু পরিবেশ নয়, বরং স্বাস্থ্য ও অর্থনীতিতে। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে প্রকাশিত বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব শীর্ষক বিশ্বব্যাংকের এক গবেষণার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী ১৯৮০ সাল থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.১ ডিগ্রি, আর অনুভূত তাপমাত্রা বেড়েছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে জনস্বাস্থ্য, উৎপাদনশীলতা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তথ্যমতে শুধু ২০২৪ সালেই তাপজনিত অসুস্থতায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এতে অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় $১.৭৮ বিলিয়ন, যা জিডিপির প্রায় ০.৪%। প্রতিবেদনটি বলছে, তাপমাত্রা বৃদ্ধির কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও ক্লান্তির হার বেড়েছে দ্বিগুণ। পাশাপাশি বেড়েছে মানসিক স্বাস্থ্য ঝুঁকি। নারীরা ও প্রবীণরা বেশি বিপদে পড়ছেন। তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। এই সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে। হিটের কারণে স্বাস্থ্য খাতে বাড়তি চাপ তৈরি হচ্ছে। এর সমাধান আছে, তবে নগর পরিকল্পনা ও জনসচেতনতা জরুরি। বিশেষজ্ঞরা মনে করেন, তাপমাত্রা বৃদ্ধির প্রভাব এখন আর শুধু বাংলাদেশ নয়, এটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট। তবে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের জন্য এটি অস্তিত্বের প্রশ্ন। নগর পরিকল্পনা, সবুজায়ন, স্বাস্থ্যসেবা ও নীতি নির্ধারণ সব ক্ষেত্রেই তাপ সচেতনতা আনতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা থাকলে বাংলাদেশেও এই সংকট কাটানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেডিকেল পোস্ট, ঢাকা।